নিরামিষি রান্নার দিন কি রান্না করব মাঝে মাঝে বুঝতেই পারি না, তাই আজকে আপনাদেরকে একটা নতুন রান্না করে দেখাবো। এই যে, তার জন্য আমি ছোলার ডাল বেটে নিয়েছি। এটা আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি। ছোলার ডালগুলোকে বড়া করে পটল দিয়ে আলু দিয়ে একটা ডালনা করব। ডাল বাটাটার মধ্যে পরিমাণ মতন লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণের ধনে গুঁড়ো দিলাম, সামান্য একটু জিরে পাউডার দিলাম আর গোটা কালো জিরে দিলাম। এটাকে এবার আমি খুব ভালোভাবে মেখে নেব। বড়াগুলো ভেজে নেব, তার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। তেলগুলো বেশ ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে বড়ার আকার দিয়ে তেলে ছাড়ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তেলে দিতে পারেন। এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার এগুলোকে আমি পাত্রে তুলে নেব। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। একটু লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি একটা করে তুলে নেব। ওই তেলের মধ্যে লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ চিনি। সব মশলাটাকে এবার আমি ভালোভাবে কষাবো। এবার আমি আগে থেকে ভাজা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। ঢেকে রেখে মশলার সঙ্গে আলু আর পটলটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি আগে থেকে উষ্ণ করে রাখা গরম জলটা দিয়ে দেব। ঝোল ফোটা শুরু হয়ে গেছে, এবার আমি আগে থেকে বেটে রাখা ছোলার ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি একটু সামান্য শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর একটু ঘি অ্যাড করছি। রান্নাটা এভাবে করে দেখুন, খুব সুন্দর সুস্বাদু খেতে লাগবে। ছোলার ডালের বড়ার এই ডালনা রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।